গুলা লালিত পালিত হচ্ছে, ইংলিশ মিডিয়ামের লোকেরা টাকা অর্জন করতে পারবে বলেন? কেজরিওয়াল তাই করেছে। দিল্লিতে কেজরিওয়াল সরকারি স্কুলগুলোকে সব এমন ভাবে উন্নত করলো, তাকে আর কোন লোকেরা ওই ইংলিশ মিডিয়ামে বাদ দিয়ে দিল। যাক, কেজরিওয়াল কি করেছে দেখেন। আমাদের দেশে কি করা সম্ভব না? আমাদের দেশে চোরের বাচ্চারা তাপস আর ওইদিকে একটা কি জানি নাম, আরে ওইদিকে সিটি কর্পোরেশন আতিক, তারা নাচানাচি করে, রাতের বেলা বল ডান্স করে, এক দুইজনই হাজার হাজার কোটি টাকা মাইরা খাইছে। তাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে টাকা চুরি করার নাকি জনগণের সেবা করার? বলেন। তাপস তো প্রত্যেক সপ্তাহে একবার করে সে ইয়েতে যেত, ওই সিঙ্গাপুর যেত তার টাকা পয়সার হিসাব করার জন্য। এদেরকে দিয়ে আজকে নামগুলো বলতে বাধ্য হচ্ছে। প্রিয় ভাইরা, আমি আর কিছু বলবো না, শুধু আপনাদেরকে বলবো একটা কথা, যে এই বিচার দুনিয়ায় সব বিচার পাওয়া যায় না। একটা লোক 10টা খুন করেছে, তাকে কয়বার ফাঁসি দিবেন আপনি? তাইলে 9 জনের কি হলো? 9 জনের কি হবে? এই জন্য বলছে ওই যে আয়াত, যেটা ওই আখেরাতে আপনি সারা দিন নামাজ রোজা হজ জাকাত করে একেবারে আকাশচুম্বী উচ্চতায় চলে গেছেন, আখেরাতের ময়দানে ফেরেশতা বলবে ওনাকে বেহেশতে পাঠায় দাও। আরেক দল ফেরেশতা বললে থামো, সে বেহেশতে যাবে না, দাঁড়া করাও। কেন? তার তো আমল নামা দেখ আকাশচুম্বী। না আছে আমল নামা আকাশচুম্বী, হিসাব চুকাই দিতে বলো আগে। তখনই কর্তন শুরু হবে। কার হক মাইরা খাইছে, যাও তোমার সওয়াব থেকে দিয়ে দাও, 5 লক্ষ সওয়াব চলে গেল। কারো আঘাত দিয়েছে, আরো 5 লক্ষ। কারো কাছে ঋণ নিয়ে শোধ করে নাই, ব্যাংক চুরি করেছে, এই যে দরবেশ বলেন, এই দরবেশের যদি মনে করেন পৃথিবীর জোড়া সব, পৃথিবী ভরা তার সোয়াব আর সোয়াব। এই দরবেশ এখন আবার দাড়ি রাখছে, দেখলাম আবার দাড়ি রাখছে, তো তার কি হিসাবে কুলাবে? এই জন্য ওই আখেরাতে আপনার অপেক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, নামাজ পড়েন 5 ওয়াক্ত। ফজরের নামাজ আজকে কে কে পড়ছেন আমি জিজ্ঞেস করবো না, বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহ আপনাকে ডাকছে হাজির হইতে। আজকে প্রেস ক্লাবে চলে আসছেন 10টার আগে, যে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা হইবে। 1 সেকেন্ড, এই ভোরবেলা সেই আজানের সময় আপনি উঠা দাঁড়াইছেন, হাই দেরি হয়ে যেতেছে, বৌরে দিচ্ছেন বকা, এই নাস্তা দাও নাই তুমি এখনো। আমি বললাম যে ভোরবেলা যাবো, বকাবকি কইরা বাচ্চাদেরকে নাস্তা নাবুদ করে আপনি এখানে চলে আসছেন। আর যে আল্লাহ আপনাকে বললো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি সেই আল্লাহর নির্দেশ না শুনে আপনি ঘুমাচ্ছেন, কি পাবেন? পাবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের মতো নামাজ পড়েন, মিথ্যা কথা বলা বন্ধ করেন, প্রতারণা বন্ধ করেন, অহংকার বন্ধ করেন, লোভ বন্ধ করেন, হিংসা বন্ধ করেন, আপনি শান্তিতে থাকতে পারবেন। আমি 15টা বছর এই হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আপনারা যদি আমার হক ভয়েস দেখে থাকেন, বিভিন্ন চ্যানেলে যে আমি কথাগুলো বলেছি ওইগুলো যদি দেখে থাকেন, আপনারা দেখবেন যে আমি কত দুঃসাহসিক ভাবে কাজ করেছি। আমাকে কয়েকবার গ্রেপ্তার করার, 3বার গ্রেপ্তার করার চেষ্টা করেছে। আমি আগেই খবর পেয়ে গেছি, আমার লোকেরা দিয়ে দিছে যে স্যার আপনি একটু বাইরে থাকেন, ঠিক আছে। আমাকে আমার সিনিয়র যারা হিংসুক জুনিয়র বলে যে আপনাকে কেন গুম করে না, খুন করে না, এত কথা বলেন হাসিনার বিরুদ্ধে। কালকে একটা অনুষ্ঠান করছি ইয়ারে নিয়ে, কামরুজ্জামানকে নিয়ে। কামরুজ্জামানকে কেন মারে নাই, এটা তার দোষ। কেন তাকে মারা হয় নাই? মারলে খুশি হইতো। এই যে হিংসা, আমাকে কেন গুম করে না। আমি তখন বলে, সিনিয়র হইলে বলে স্যার আমি এমন এক সত্তার গোলাম, যেই সত্তার মহিমা শক্তি কোন তুলনীয় নয়। আর যার বিরুদ্ধে কথা বলতেছি সেই ফ্যাসিস্ট হাসিনা এমন এক শয়তানের শিষ্য। আমি হলাম সর্বশক্তিমান সত্তার গোলাম, আর সে হলো শয়তানের গোলাম। তো শয়তানের গোলামকে প্রতিরোধ করে তা আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন না, এই জিনিসটা আপনি কিভাবে ভাবলেন? আমার সত্তা যদি এই শয়তানের সত্তাকে পরাজিত করতে না পারে আমার ইমানের শক্তিতে, তারও ক্ষমতা নাই আমাকে কোন ক্ষতি করার। তাই হয়েছে। আপনারা সেই ইমান মজবুত করুন। এই মুসলমানেরা পৃথিবী শাসন করেছে, যখন এখান থেকে পদস্খলন হয়েছে তারা অন্ধকার চলে গেছে।
আওরঙ্গজেব পুরো পাক ভারত, সেই বিশাল ভারতীয় সাম্রাজ্য, উনি সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল তার, 53 বছর শাসন করেছেন। মাত্র একেবারে সাধারণ ড্রেস পরতেন। অনেকে বলে তার বাবাকে সে অ্যারেস্ট করছে, মিথ্যা কথা, এটা হিন্দুরা সরাইছে। কেউ হিন্দু থাকলে রাগ করেন না আপনারা, হিন্দু রাইটাররা, হিন্দুরও ভালো। আমি হিন্দুদের সাথে পড়ালেখা করছি, আমার মুখ থেকে এই কথাটা বের হওয়া সঠিক নয়। আমি বলছি খারাপ যারা, তাদের কথা, যারা মানুষে ঘৃণা করে তাদের। কেননা আপনি একজন মানুষকে ঘৃণা করতে পারেন না। আমার ঘরে ঢুকতে দিত না, ওই বাইরে দাঁড়া করে রাখতো, এটা কি হইতে পারে? ওইটা বলছি আর কি। তো আপনি যখন 3 ভাই মদ্যপ, দ্বারা সুজা শিকো, মদ্যপ নারী মদ নিয়ে পড়ে থাকে, সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, দখল করে নিয়ে যাচ্ছে। আওরঙ্গজেব তো আল্লাহর ওলি, জিন্দা পীর বলা হয় তাকে। সে বাবাকে গিয়ে বললেন, আবার ওই 3 ভাইয়ের সাথে বোনও সংযুক্ত হয়েছে। আওরঙ্গজেব বলল বাবাকে, শাহজাহান তো তখন বয়োবৃদ্ধ, বাবা আপনি তো এখানে তাজমহল বানাইতেছেন, ওইদিকে আমার ভাইয়েরা, আপনার ছেলেরা কি করছে? রাজ্য তো দখল করে নিতেছে, রাজপুতরা নিতেছে এদিক দিয়ে, ওইদিকে শিবাজি নিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে এই নিয়ে যাচ্ছে, আপনার কি খবর আছে? আমি কি করব? ঠিক আছে। তখন বলে, বাবা আপনি যদি আমাকে অনুমতি দেন, এই যে আপনি এইখানে বসে আপনি তাজমহল দেখেন, আপনারা গেছেন কেউ তাজমহলে? আল্লাহ আমার দেখাইছে তাজমহল, ওই বসে বসে যমুনা নদীর তীর থেকে তাজমহল দেখেন, আর আমি একটু তাদেরকে আলোচনা করি, যদি আলোচনা না করে আমার অ্যাকশন নিতে হবে। বন্দি কিন্তু করে নাই, কিন্তু এটার বাবার কি ছেলে বন্দি করে? কিন্তু তারা লাগাই দিছে বন্দি। তো সেই ছিল। তারপরে তো উনি দীর্ঘ 53 বছর শাসন করছেন। উনি ইমাম নিয়োগ করবেন। ওই যে একটা কবিতাও আছে যে তার ছেলে পানি ঢালতেছে তার শিক্ষকের পায়ে, হ্যাঁ, দেখে বলতেছে, ইমামকে ডাকছে রাজ দরবারে, ইমাম তো ভয়ে কাঁপতেছে, এই চাকরি গেলছে মনে হয়, আমার রাজার ছেলেকে দিয়ে আমি পানি করছি। সে তো ভয়ে কম্পিত হয়ে যখন গেলেন, আপনি একটা বিশাল অন্যায় করেছেন। কি অন্যায় করেছি মহারাজ? আপনি আমার ছেলেকে আপনার পা কসলিয়ে না দিয়ে, পানি ঢালা এবং পা ধুয়ে না দেওয়ার পরিবর্তে আপনি শুধু তাদেরকে দিয়ে পানি ঢালাইছেন। এটা তো হতে পারে না। তাহলে সে কি শিখবে? আর সেই তার জন্য আপনি কি করছেন? আপনি তার নামে দুর্নাম ছড়াচ্ছেন। স্যার আসেন নাই, মাহফুজুল্লাহ স্যার বলে যে আমি প্রেস ক্লাবে ঢুকছি, বললেন উনি, স্যার তো বললেন যে আমি প্রেস ক্লাবের ভিতরে। উনার দিল্লির মসজিদে ইমাম নিয়োগ করবেন, ইমাম। তো উনি বলছেন আমি ইন্টারভিউ নিব। হাসিন, শাহিন, ওই স্যারকে একটু দেখবা যে স্যারে আসছে কিনা, মাহবুবুল্লাহ স্যার। দিল্লির মসজিদে ইমাম নিয়োগ করবেন, ইন্টারভিউ, লাইন ধরে দিল্লির মসজিদের ইমামতি করবে। ধ্যান ব্যাপার নাকি? আমাদের এই বাইতুল মোকাররম মসজিদের ইমামকে কি আমাদের প্রেসিডেন্ট ইন্টারভিউ করতে পারবে? ওর তো জ্ঞানই নাই। প্রধানমন্ত্রী ইন্টারভিউ করতে পারবে? কিন্তু স্বয়ং বাদশাহ আওরঙ্গজেব বলছেন যে আমি ইন্টারভিউ করব শাহী মসজিদে। তো উনি 5 ওয়াক্ত নামাজ তো জামাতে গিয়ে পড়েন। তো লাইন ধরে ইমাম বলছে যে যেই আসে তাকে 1 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে, এটাই ইন্টারভিউ, আমি নামাজ দেখবো। তো সবই তো ওই তেল মারা ইমাম আর কি। তো উনি ইচ্ছা করি 30 সেকেন্ড কিংবা 1 মিনিট লেটে যান। আর ইমাম সাহেব, হাই এই রাজা মহাশয় আসে নাই, তাড়াতাড়ি একামত দিয়েন না, দাঁড়ান। হ্যাঁ, তো এরকম চলতেছে, মানে প্রত্যেকে রাজার অপেক্ষায় থাকতেছে। দিন যায়, মাস যায়, ইমাম আর নিয়োগ হচ্ছে না। কোথায় সমস্যা? কোথায়? এক ইমাম আসলেন, একদম জাদ্রেল, মস্ত জ্ঞানী। এসে নামাজের টাইম হয়েছে 5টা, মুয়াজ্জিন একামত দেন। কয় রাজা তো আসে নাই। কি হয়েছে? আমি তো রাজার নামাজ পড়াতে আসি নাই, আমি তো আল্লাহর নামাজ পড়াতে এসছি, আল্লাহর আদেশ পালন করতে এসছি। দাঁড়ায় গেছে, রাজা এসে পিছনে দাঁড়াইছে, বলে যে এই ইমাম সিলেক্ট হয়ে গেছে, আমার ইন্টারভিউ শেষ। কি বুঝতে পারছেন? এই ছিলেন বাদশাহ আওরঙ্গজেব। তিনি যতদিন এই পদে ছিলেন, 53 বছর দেশকে কেউ কথা, কিন্তু ওনার মৃত্যুর পরে
আর পরবর্তীরা তারা কুট ধরে রাখতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, শেষ, আপনারা বিরক্ত হচ্ছেন আমি জানি, শেষ করে দিচ্ছি আমি। আপনাদের প্রথমত ইমান শক্ত করেন। অভাবে দূর করার মালিক হলেন আল্লাহ, বিচার করার মালিক হলেন আল্লাহ। দুনিয়ার সব বিচার পাবেন না, আল্লাহর উপর ছেড়ে দেন। এই 2 দিনের জিন্দেগি ইন্নামাল না 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই শব্দটা যদি আপনি দিনে ডেইলি পড়েন আর একটু অর্থটা বুঝেন, তাইলে তো দুনিয়া আর কিছু লাগে না, যে যার কাছ থেকে আসছি তার কাছে ফেরত যাব। আর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো ইলিউশন, মানে খেল তামাশার জিনিস। আসলে খেল তামাশার জিনিস, এই আছেন এই নাই, আপনি জানেন না কখন চলে যাবেন। তো সুতরাং এটা নিয়ে আমাদের ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আমাদের যদি সবকিছু দেওয়ার মালিক, সুখ দেওয়ার মালিক, ধন দৌলত দেওয়ার, আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতাওয়ালা, তাই না? আপনাকে সম্পদ পাহাড় পরিমাণ দিতে পারেন, আর সেই সম্পদ দিলেই আপনার ঝামেলা শুরু হয়ে গেল। ওই দিন থেকে আপনি যেদিনই পাইলেন ওই দিনই হিসাব কিতাব শুরু হয়ে গেল। এই হিসাব দেওয়া সম্ভব না, এই হিসাব দেওয়া সম্ভব না। এই জন্য যারা প্রকৃত আল্লাহর গান্দা তারা সম্পদ চায় না, তারা সম্পদ চায় না। কি করবেন? এই যে জেলখানায় এই দরবেশ সাহেব দেশ জেলখানায় কি লাভ হইলো? এই হাজার হাজার কোটি টাকা চুরি করে মানুষের লাভ হইলো কোনো? ওই যে একটা আইনমন্ত্রী ছিল বাচাল, সারাক্ষণ খালি মানুষের খাবে, কারে মারবে, কারে ধরবে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা ছিল এই যে কামাল, এইগুলো একটা মানুষ না, এগুলো শয়তানের শিষ্য। শয়তান এই তাদেরকে ট্রেনিং দিয়ে এই দেশ থেকে ভেঙে গেছে। শয়তানের দরকার নাই এই দেশে, এখনো আছে, তারা এখনো আছে। সুতরাং চলুন না ভাইরা, আমরা এই বাংলাদেশকে এমন একটা দেশ গড়ে তুলি যে দেশের মানুষ থাকবে সত্যবাদী, যে দেশের মানুষ ভালো ব্যবহার করবে আরেকের জন্য, আরেকের সাথে, যে দেশের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে অটুট থাকবে, তারা কারোর সাথে কারো ঝগড়া হবে না। হ্যাঁ হবে, আবার বিচার। আজকে গ্রামে গঞ্জে এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠান তো ধ্বংস করছেই। আমি গ্রামে একটা মসজিদ বানাইছি, আমাদের গ্রামে ছোটবেলা 3টা ভাগে ভাগ ছিল আগে, কিন্তু ই ছিল 3 জনই মাতবর। সে বলে আমার শক্তি বেশি, আমার শক্তি বেশি। গ্রামগঞ্জে ভাই তো 3টা বাংলা বানাইছে, তখন বাংলা বলতো আমার মসজিদে। আমি যখন আল্লাহ তৌফিক দিল, আমি বললাম 3টাকে ভাঙ্গা একটা করো। আমি মুরব্বীদেরকে বললাম, অনুনয় বিনয় করে, আমার বাবারে বললাম, আমার চাচা জ্যাঠা সবাইকে বললাম, বিনয় করে আমি একটা মসজিদ তৈরি করেছি, বুঝছেন? আল্লাহর রহমতে মসজিদটা এখনো আল্লাহর রহমতে 3টা পাড়া মিলে একটা মসজিদ হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার আইসা একটা মূর্খ, কিচ্ছু জানে না, নামাজ পড়ে না, মদ খায়, তারে বানিয়েছে মসজিদ কমিটির চেয়ারম্যান, সভাপতি। আমি আমার এক্সচেঞ্জে আমার ভাই সেটা পরিচালনা করতো, আমাকে বলে যে ভাই মসজিদ তো দখল হয়ে গেছে। কোন জায়গায় যায়নি তারা? পুরো বিচার ব্যবস্থা, তার ছেলে খুন করে, তার কোথায় এখন? আমি আবার তাদেরকে ওই এখন পিছনে বসে থাকে। আমি গিয়া ওই যে গত শুক্রবারে নামাজ পড়লাম সামনের সারিতে গিয়া, এরপর এর আগে যত গেছি সব পিছনের সারি দিকে বসে থাকতাম, যে আছে তোদের যুগ, ঝগড়া করবো নাকি তোদের সাথে, চুপ করে বসে থাকতাম। হ্যাঁ, এখন গিয়া একেবারে আমি বললাম যে আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই, আমরা প্রতিহিংসা করবো না, ঠিক আছে? তো সেটাই বলছি, আপনারা চলেন। নামাজ মানুষকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, সপ্তাহে 2টা রোজা রাখেন, মাসে ওই যে মাঝখানে আইএমএ বীজের রোজা রাখেন, মনে শান্তি থাকবে, আল্লাহ আপনাকে দেখবেন। আর এখানেই শেষ করছি আমি। প্রিয় ভাই বোনেরাও আছেন অনেকেই, আপনাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক যাতনা, সব যাতনার বিচার এখানে হবে না। সেদিনের অপেক্ষা করেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাররা যাররা পরিমাণ হিসাব চুকিয়ে দেওয়া হবে। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তোমাকে পাঠিয়েছি নাম্বার, 2টা নাম্বারই তোমাকে পাঠিয়েছি। হ্যাঁ অবশ্যই পাঠিয়েছি। কেউ কথা বলতে চাইলে বলতে পারেন। কেউ